হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। আর আজকে যেটা বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তা। কাঁচকলাগুলো দেখো মধ্যখান থেকে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ক্যামেরায় দেখা যাচ্ছে না বলে আমি একটু আবার ক্যামেরাটা একটু কাট করে দিলাম। আর এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি। আমার তো ফোন ধরার কেউ নেই, এর জন্য মাঝে মাঝে খুব অসুবিধা হলেও আমি চেষ্টা করি ভালো কিছু ভিডিও দেওয়ার। তা আজকে কাঁচকলাগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এবার খোসাগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাঁচকলার খোসা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে প্রচণ্ড পেট ভারী করে। কার কেমন হয় আমি ঠিক জানি না, কিন্তু আমার তো ভীষণ পেট ভারী করে, খেতে পারি না। আর এর ভিতরে কাঁচকলার ভিতরে না পেঁয়াজ রসুন দিলে ঠিক আমার মানে কাঁচকলার ঠিক স্বাদটা পাওয়া যায় না। এর জন্য আমি কোনো সময় রসুন পেঁয়াজ ব্যবহার করি না, আমি এমনি নিরামিষই করি। সবাই নিরামিষ খেতেই ভালোবাসে, কিন্তু অনেকে পেঁয়াজ দেবে, তবে আমি কিছু দিই না, আমার ভালো লাগে না। এইদিকে খোসাগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর দেখো কেমন কালারটা হয়ে গেছে, আলুটার কালারটাও কিন্তু এরকম হয়ে গেছে। আর কাঁচকলা যখন মাখবে এর ভিতরে কিন্তু আলু দেবে, নাহলে কিন্তু বড়াগুলো একদম ব্যাত করে। দিয়ে দিলাম হোমমেড গরম মশলা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম নুন দিয়েছি, আর দিচ্ছি এবার একটু চালের গুঁড়ো দিলে একটু শক্ত ভাবটা কিন্তু থাকবে। বেসন দিলে কিন্তু প্যাত করবে, আমার ঠিক বেসন আমি দেবো না, আমি চালের গুঁড়ো দেবো এখানে, খেতেও ভালো লাগবে। আর ভাত দিয়ে ভালো করে বেশ মেখে নিয়ে এবার বড়ার আকার তৈরি করে নেব, গোল করে, দেখতেই পাচ্ছ। এদিকে কেউ গোল দেবে, কেউ যে যেমন শেপ পারবে চেষ্টা করবে দেওয়ার। আর এদিকে আলু কিন্তু আমি ভেজে রেখেছি একটু বেশ লাল করে, একদম নুন দিয়ে। এইবার আমি কড়াইতে বড়াগুলো পরপর ভেজে নেব। প্রথমে একসাথে 4-5টা করে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কেন যত বেশি দেবো তত তোমার তেল বেশি লাগবে। আর এই দেখো একটা কিন্তু ভাজা হয়ে গেছে। বড়াগুলো দেখতে পাচ্ছ একটার সাথে একটা কিন্তু লাগছে না, দেখতেও বড়গুলো কত সুন্দর হয়েছে। বড়াগুলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে, আশা করি। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর হবে। আর এই পাশে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে গরম করে জিরে তেজপাতা ফোড়নে দিলাম, দিয়ে এবার মিক্সির ভিতরে দেখতে পাচ্ছ এখানে আদা, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া আছে, দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঢেলে দেবো এই তেলের ভিতরে, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছেড়ে যাবে দেখো, কষানোর সাথে কিন্তু দেখো তেলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। আর এইদিকেও বড়াগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, সব বড়াগুলো একটার গায়ে একটা কিন্তু লাগছে না। আর বড়াগুলো বেশ একটু বড় করেছি, দেখতে বেশ ভালোই লাগবে। আর এইদিকে মশলা রেডি। এবার এর ভিতরে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ একটু কষিয়ে নেব, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর এর ভিতরে বেশ মশলা টশলা বেশ সব যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এইবার দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে আলুগুলো, এবার আমি জল দিয়ে দেবো। আর তার ভিতরে আর একটু নুন দিয়ে দিলাম, তাহলে আরও খেতে ভালো লাগবে। আবার একটু হলুদ দিলাম কালারটা আনার জন্য, আবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে তোমার জল ঢেলে দেবো। আর জল ঢেলে দিয়ে বেশ তো ফুটে উঠবে। আর ফুটে ওঠার ঝোলটা ঠিক হয়ে যাবে, তখনই দেব আমি বড়াগুলো। আর বেশি জল দেব না, একটু মাখাই হবে। আর কলার ভিতরে তো জল টেনেই নেবে, হ্যাঁ, এর জন্য কলার বড়াগুলো দিয়ে, কলার বড়া হোক কোপ্তা দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো। দেখো কালারটা কত ভালো এসছে। আর এবার তোমরা বাড়িতে ঠিক এইভাবে
করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে ঠিকই আমি জানি না। দেখো ঝোলটা কিন্তু হওয়ার মুখে, এবার সব বড়াগুলোকে আমি ঢেলে দিলাম। এবার বড়াগুলোকে পাতিয়ে দেবো, একদম একটু এপাট ওপাট নাড়াচাড়া করে তারপরে বড়াগুলোকে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট একটু গ্যাসটাকে সিম করে হতে দেবো। তারপরে নামানোর আগে তোমরা চাইলে ঘি গরম মশলাও দেবে, দিয়ে নামিয়ে নেবে। তারপরে হয়ে যাবে রেডি কাঁচকলার কোপ্তা। দেখো আমি একটু বাটার দিয়েছি। আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।